সেটা হলো আপনার এটা E3 সেন্ট্রি। এটা একটা এটা হলো এটা চালক নাই। এটা আমাকে পাঠান ভাই আমাকে এটার তথ্য দিয়েছেন চমৎকার ভাবে। এটাই আমি বলছি যে এটার কোনো চালক নাই, এটার ভিতরে আছে রাডার আর কম্পিউটার, এবং এটা গাইড করে, মিসাইল গাইড করে। অর্থাৎ আপনি আমেরিকানরা মিসাইল মারলে, হ্যাঁ, সেই মিসাইলটাকে গাইড করে করে এটা লক্ষ্যবস্তুতে নিয়ে যাওয়ার জন্য মিসাইলটাকে সহযোগিতা করে, আমি যতদূর বুঝলাম। এবং এই প্লেনটা আপনার এটা দেখে কতটুকু, এটা আকাশে ওঠার পরে 1,20,000 কিলোমিটার এটা ওয়াচ করতে পারে। চিন্তা করেন, আমি এটা দেখলাম গুগল থেকে, 1,20,000 কিলোমিটার ওয়াচ করে। তার মানে কি, এটা সারা ওয়ার্ল্ড দেখে। তো সেই E3 সেন্ট্রি একটা এয়ারক্রাফট, সেটাকেই তো ইরান ডিস্ট্রয় করে দিল। এইটা তো সুপার আপনার এয়ারক্রাফট, তাহলে সেইটাকেই যদি ধ্বংস করে দেয়, আমেরিকা কোন বিবেচনায় আবার যুদ্ধ চালিয়ে যেতে চায়, কন্টিনিউ করতে চায়? প্যারাট্রুপার, তো প্যারাট্রুপারের ব্যাপারটা আমাদের পাঠান ভাই খুব ভালো বলতে পারবেন। আমি যদি সাধারণ জ্ঞানে বুঝি যে প্যারাট্রুপার তো নিচে নামতে হবে, ঝুলে ঝুলে নামতে হবে। তাহলে ঝুলে যখন যখন ইরানের আকাশে প্যারাট্রুপার এসে ঝুলে ঝুলে ইরানের ভূখণ্ডে নামবে, তাইলে তখন কি IRGC বা যারা মেশিন গান ফাইটার আছে বা ওই কমান্ডো টাইপের যারা মহিলারাই তো আছে ইরানে অনেক, তারা বুকে মেশিন গান লাগিয়ে অনেক উপরে গুলি করতে পারে, তো তারা কি তখন বসে বসে লেমন চুষ চুষবে? তাহলে এই ধরনের কথাবার্তা গুলা তো আসলে কোনো হচ্ছে না, রিয়েলিটির সাথে যাচ্ছে না। এই কথাগুলো বলে আসলে ইরানকে একটা চাপ দেয়। তো ইরান তো এই ধরনের চাপে কাবু হওয়ার দেশ না। এটা তো এতদিনে আমেরিকার যারা ওয়ার স্ট্র্যাটেজিস্ট আছেন, তাদের তো এটা বোঝা উচিত। তার 1 মাসের উপরে যুদ্ধ হয়ে গেল, 28 তারিখে শুরু হয়েছে ফেব্রুয়ারি, এখন দেখেন কতদিন যুদ্ধ, 1 মাস পার না, করছে। এখন দেখি নতুন নতুন এই যে প্যারাট্রুপার, তারপরে তারা অ্যামাজনের সাথে চুক্তি, ড্রোন, চালকবিহীন ড্রোন, এগুলো আচ্ছা, দিয়ে আমি নতুন করে আপনাকে বলি আজকে লেটেস্ট নিউজে আসছে 13,000 লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে হ্যাঁ, আমেরিকা, এখন ইরানের 13,000 লক্ষ্যবস্তুতে। এবং ডোনাল্ড ট্রাম্প একটা স্টেটমেন্টে বলেছে যে আরো আমরা 3,000 টার্গেটে করবো। তা ৩,০০০ 13,000 টার্গেটে করে কিচ্ছুটি করতে পারো নাই, আর বাকি 3,000 টার্গেটে করে ইরানকে তুমি অবদমিত করবে। হি ইজ লিভিং ইন দ্য ফুলস প্যারাডাইস। এখন এবং এই ১৩,০০০ লোকটা আসলে এটা একটা প্রমাণ। ওয়ার মঙ্গার। Donald Trump is not qualified to be the president. He is a warmonger, a stupid. তার বোঝা উচিত 13,000 টার্গেটে আমি আক্রমণ করেও যেহেতু ইরানকে কিচ্ছু করতে পারি না, 3,000 টার্গেটে আর করলে কি হবে? আমি তো বারবারই একটা কথা বলি, একজন অ্যাম্বাসেডারও বলেছেন, ওই ডিফেন্স স্ট্র্যাটেজিস্ট, ওই ভাইয়ের নামটা তো জানি না, আপনার ডেপুটি অ্যাম্বাসেডার ছিলেন, আপনার শোতেও আসছেন, উনার কথাটা আমি অ্যাকসেপ্ট করলাম। উনি বলছে যে আরে জাপানের 2 জায়গায় বোমা নিক্ষেপ করেও তো, জাপান তো একটা ক্ষুদ্র দেশ, 3 লক্ষ সামথিং বর্গ কিলোমিটার, আর সেখানে হলো ইরান হলো প্রায় 17 লক্ষ বর্গ কিলোমিটার প্রায়। তো সেইটাতে 1-2টা অ্যাটম বোমা বানলে কি হবে? আর আমি যেটা কতক্ষণ আগে বলে গেলাম, ইরান পার্লামেন্টে যে পাশ করে ফেলছে, এতক্ষণে বোধহয় পাস হয়ে গেছে বিল, যেটা হলো তারা এনপিটি থেকে সরে আসবে। সরে আসা মানেই হলে ইরানের কাছে যে আসল জিনিস আছে, দ্যাট ইজ নিউক্লিয়ার বম্ব, ইট উইল বি ডিক্লেয়ার্ড বাই দ্য অথরিটি অফ ইরান। হুম, এবং হুম। তারা এটা এনপিটি থেকে সরেই গেছে এই জন্য যে কোন রকম নিউক্লিয়ারের খবরদারি জাতিসংঘ যেন করতে না পারে, ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার এজেন্সিও যাতে করতে না পারে। তারা স্বাধীন স্বাধীন দেশ হিসেবে তখন নিউক্লিয়ার ডিক্লেয়ার করবে, আমাদের কাছে অ্যাটম আছে। তখন কি হবে? তখন অ্যাটম বোমা, রাশিয়ার যে প্রেসিডেন্ট বললেন, তখন রাশিয়ার প্রেসিডেন্টকে আবার আরেকটা আপডেট দিতে হবে যে ইরান যখন বলবে, ডিক্লেয়ার করবে যে আমাদের কাছে অ্যাটম বোমা আছে, তার পরবর্তী রিয়াকশনটা ওয়ার্ল্ডের কি হবে, এবং ডোনাল্ড ট্রাম্পের রিয়াকশন কি হবে, নেতানিয়াহুর রিয়াকশন কি হবে, এইগুলা কিন্তু আপনার বিষয় আছে। তাইলে আমি একটা জিনিস শুদ্ধ পাঠান ভাইকে আমি আঙ্গুল উঠাইছিলাম পাঠান ভাইয়ের কাছ থেকে জানার জন্য, বিকজ he had been past pretty long time, particularly in the war fields of Middle East, and he has got a very ground level experience. এখন পাঠান ভাই, আপনার কাছে আমার একটা বিনীত যে ভাবে জানতে চাচ্ছি যে আপনি একজন ডিফেন্স অ্যানালিস্ট এবং একজন রিসোর্স পার্সন হিসেবে এই ব্যাপারে, যখন প্যারা ট্রুপার গুলো ঝুলে ঝুলে নামতে থাকবে ইরানের মাটিতে, তখন তাদের নিরাপত্তা কতটুকু থাকবে আকাশে, এটা একটু জানতে চাই। আপনি একটু কাইন্ডলি বলেন। আমি এখনই যাবো, আমার একজন গেস্ট আসবে, তাকে রিসিভ করবো গেট থেকে। জি, এটা একটু জানতে চাই আপনার কাছ থেকে।
এটা হলো যে প্রথমেই প্রায় ঘন্টাখানেক থেকে শুরু হয় অ্যাটাক ওই রিজিয়নে, যেন কোনো ধরনের গ্রাউন্ড থেকে কোনো ইয়ে না আসে, অ্যাটাক না আসে। তো এই এই রিজিয়নটা পুরা ম্যাসিভ আপনার অপারেশন চলে, তারপরে প্যারাট্রুপারটা ড্রপ করা হয়, যেটা মিলিটারি যেটা করে সাধারণত। এবং তখন এখানে আরেকটা প্রশ্ন করে যাই, একটু 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 সরি। এই যে আপনি বলেন মেসিভ অপারেশনটা কোন টাইপের হবে, কি এয়ার স্ট্রাইকিং হবে না মিসাইল স্ট্রাইকিং? এয়ার স্ট্রাইকিংটা, এয়ার স্ট্রাইকিং এ কি অতক্ষণ ব্যাকেট রাখতে পারবে? আপনার মিলিটারি ট্যাকটিক্স অনেক ভাবে কিছু মনে করেন না, এগুলো খুব কনস্ট্রাকটিভ আলোচনা হচ্ছে। না না না, এয়ার আমি তো স্ট্রাইকিং কতক্ষণ সময় ধরে ব্যাকেট রাখতে পারবে, তারা নিরাপদ ভাবে নামবে? যে একজন মিলিটারি লোক থাকলে অবশ্যই উনি আরো ভালোভাবে বলতে পারতেন। আমি নেক্সট না না না, মিলিটারিদের চেয়ে উনি ভালো জানেন। সরি, ঠিক মাইন্ড আছে। করতে পারেন উনারা। মানে মিলিটারি যারা আমাদের বাংলাদেশের আছে, আমি ওনাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলছি, ওনারা তো ওইসব ওয়ারফিল্ডে ছিলেন না। পাঠান ভাই ছিলেন 3টা যুদ্ধ, ইরাক যুদ্ধে, লিবিয়ান যুদ্ধে এবং আফগান যুদ্ধে, এবং আফ্রিকার কান্ট্রিতেও ছিলেন। হি হ্যাজ গট এ ভেরি ভেরি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। এখন আমি এটা জানতে চাই যে এয়ার স্ট্রাইকিং করে ওই জায়গাটাকে কতক্ষণ ভ্যাকেট রাখতে পারবে যাতে প্যারাট্রুপাররা নামতে পারে? এইটা একটা জরুরি প্রশ্ন। প্যারাট্রুপারটা নামতে সাধারণত 5 থেকে 7 মিনিট সময় লাগে, এর চেয়ে বেশি সময় লাগে না ফরাদ ভাই। 5-10 মিনিটের ভিতরে নেমে যায়। বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ভাবে অপারেশন, কিভাবে অপারেশন হবে আমার, তবে দ্যাটস ডিপেন্ডস অন যারা অপারেশনে যাবে তাদের ট্যাকটিক্স, অনেকগুলা ট্যাকটিক্স ফলো করা হয়। দেখেন, এখানে আমি যে একটা কথা আপনারা বিভিন্ন সময় বলেন যে হরমুজ প্রণালী দিয়ে কোনো ফ্রিগেট আসবে কিনা, বা কেরিয়ার আসবে কিনা, বা সাবমেরিন আসবে কিনা। এই হরমুজ প্রণালীটা এসে শ্যালো ওয়াটার। এখানে গভীরতা হলো, আমি এক্স্যাক্টলি নাম্বারটা আমি বলে দিচ্ছি, 100 মিটার। 100 মিটার গভীরে এই কনভেনশনাল যে সাবমেরিনগুলা, যে 100 মিটার লম্বা যে সাবমেরিনগুলা, সেগুলো আসতে পারে না, তাদের একটা ডেপথের প্রয়োজন পড়ে। তো সেই ডেপথ ওই রিজিয়নটাতে নেই। এই জন্যই আপনার ইরান করেছে কি, ওই 100 মিটারের যে সাবমেরিন, সেই সাবমেরিন না তৈরি করে তারা তৈরি করেছে যে 15 মিটারের সাবমেরিন। কাজ কিন্তু একই কাজ করতে পারবে, এই 15 মিটারের সাবমেরিনে যে কাজ করবে, ওই 100 মিটার সাবমেরিনে একই কাজ করে। যার ফলে এই তাদের যে শ্যালো ওয়াটারকে সিকিউর করার জন্য এবং সিকিউর রাখার জন্য এবং ফাইট করার জন্য এই আপনার সাবমেরিন তৈরি করেছে ইরান, 15 মিটারের সাবমেরিন। আবার আরেকটা জিনিস হলো,